রকেট উৎক্ষেপণ একটি আকর্ষণীয় ও রোমাঞ্চকর ঘটনা। রকেট উৎক্ষেপণের সময় আগুনের শিখা ও ধোঁয়া সবার নজর কাড়ে। তবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রচুর পরিমাণে পানিও ব্যবহার করা হয়, যা অনেকের নজর এড়িয়ে যায়। জেনে হয়তো অবাক হবেন, এই প্রক্রিয়ায় প্রায় 20 লাখ লিটার পানি ব্যবহৃত হয়। এমনই একটি ভিডিও শেয়ার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এমনটা যে শুধু নাসাতেই হয় তা কিন্তু নয়। নাসা থেকে শুরু করে ইসরো, এমনকি পৃথিবীর বিভিন্ন মহাকাশ গবেষণা স্টেশনেই এমনটা হয়। সম্প্রতি নাসা তাদের ইউটিউব চ্যানেলে কেনেডি স্পেস সেন্টারের একটি ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে লঞ্চ প্যাড ওয়াটার ডিলিউজ সিস্টেম পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সময় এতে প্রায় 20 লাখ লিটার পানি ব্যবহার করা হয়। আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড 39B-তে চলে এই মহড়া। রকেট উৎক্ষেপণের সময় বিজ্ঞানী ও প্রকৌশলীদের দল প্রস্তুত থাকে। উৎক্ষেপণের সময় রকেটের চারপাশে পানির প্রবল ঝর্ণা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই রকেটের চারপাশে 20 লাখ লিটার পানির বিশাল ঝর্ণা তৈরি হয়। রকেটের সফল উৎক্ষেপণের জন্য এই পানি খুবই গুরুত্বপূর্ণ। রকেট উৎক্ষেপণের সময় অনেক তাপ ও শক্তি সৃষ্টি হয়। এই তাপ মাটির ক্ষতি করতে পারে, এমনকি আশপাশের স্থাপনারও ক্ষতি করতে পারে। আবার রকেটটি যখন লঞ্চ প্যাড ছেড়ে যায় তখন প্রচুর শব্দ হয়। একটি এসএলএস রকেট 176 ডেসিবেল শব্দ তৈরি করতে পারে। জেট লাইনারের চেয়ে বেশি শব্দ তৈরি করে। সেটাকে নিয়ন্ত্রণ করতেই নাসা একটি ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থার নাম সাউন্ড সাপ্রেশন সিস্টেম। এই সিস্টেমে রকেট উৎক্ষেপণে প্রচুর পরিমাণে পানি রকেটের নিচে ছেড়ে দেওয়া হয়। এই পানি শব্দ শোষণ করে এবং তাপকে ঠান্ডা করে। যে পরিমাণে পানি 1 মিনিটে প্রবাহিত হবে সে পরিমাণ পানি দিয়ে অলিম্পিক স্টেডিয়ামের সমান একটি সুইমিং পুল ভরে ফেলা সম্ভব। প্রতিটি রকেট উৎক্ষেপণের সময়ে পানির ফোয়ারা সক্রিয় হয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ করে। এটি নিশ্চিত করে যে রকেট উৎক্ষেপণের পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হয় এবং কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।